উপরেরটা মুভমেন্ট করবে রকেট সায়েন্স। এটা কি মেসেজ দিচ্ছে? আমরা যে এখানে এজেন্সির এগেইনস্টে সেট দিছি সেই ডিস্টেন্স নিয়ে সে এখানে আইসা অবস্থান করবে, ঠিক আছে? ডিস্টেন্সটা মেনটেন করবে। আমরা যে ল্যান্ড ডিরেকশনে যে ডিস্টেন্সটা দিছি সেই ডিস্টেন্সটা, এখন ডিস্টেন্স যদি আমরা দেখি 75 মিলিমিটার এটার থেকে এই অংশটা, আমরা স্যাম্পল নিছি কত 150 মিলিমিটার, তাইলে আমার কি টপে যেতে হবে না স্যাম্পল গিট করাইতে হয়? জি। আর নিচে যেতে হবে জি। বটমে। তাইলে এই যে দুইটার সাপোর্টিং এর অংশটা সহ আমি যে দুই পাশে একটু দর্ব সাপোর্ট দিব, সেই জন্য তারা মিনিমামটা বলছে 150 মিলিম, ডাবল নিতে হবে, 75-এর ডাবল আমার এই দুই পাশে ড্রয়ার সাপোর্ট দিয়ে ধরে আটকানো দিই। এখন আসি আমাদের এই যে স্পেসিমেন দিলাম, এই যে টপ জো বটম জো, এই টপ জো বটম জো আমরা এটাকে ইউজ করতে পারি। এখানে দেখেন F2 আমরা কিবোর্ডের সাহায্য নিতে পারি, অথবা কি মাউস এখানে নিয়ে প্রেস করলে এটা এই যে এখানে যদি আমরা প্রেস করি এই যে আটকাই গেল উপরের দুইটা ক্ল্যাম্প। আবার আমি যদি ভুল হয়, আঁকা বাঁকা হয়, মানে আটকাইতে যায় ঠিক মতো আটকায় নাই, তাইলে আমি যদি আবার এটাকে ছাড়তে যাই তাহলে আমি আবার এটাকে রিপিট করব। রিপিট করলে কি হবে? ছেড়ে গেল, ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তা আবার সেম বটমে দিলে বটম আটকাবে, যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে খুলতে চায়, ওপেন করতে চায়, আবার রিপিট করব, খুলে যাবে। এই দুইটা গ্রিপ হইলে এখানে রান বাটনটা চাপ ওপেন হবে। এখন আমরা ওয়ার্ক স্যাম্পল কার কাছে? ওয়ার্ক যারা তারা সামনে আসি না, স্ট্রিপ মেথডে ওয়ার্ক, স্ট্রিপ মেথডে ওয়ার্ক যারা তাদেরকে একটু সামনে আসতে দেন। স্যাম্পলটা দে। স্ট্রিপ মেথড, স্ট্রিপ মেথড, স্ট্রিপ মেথডের ওয়ার্ক কার কাছে? হ্যাঁ, যান সামনে যান, একজন যান। ক্যালিব্রেশনের স্যাম্পলটা আমরা দিব। হ্যাঁ, আমরা এখন এক্সট্রা একটা স্যাম্পল বেশি নিছি, ক্যালিব্রেশনটা আমরা আগে করব। আমরা বলছি যে এখানে সিআরইটা দেওয়া আছে 300 মিলিমিটার পার মিনিট, সেটা আমরা দেখবো, প্র্যাকটিক্যালি আমরা দেখব, মোস্ট কিছু নাই। আমরা এই যে স্যাম্পলটা গ্রিপ করানোর নিয়মটা আমি প্রথম দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা এইভাবে গ্রিপ করাবো, দুইটাকে একসাথে গ্রিপ করায় নিয়ে যাবো একবারে সেন্টার বরাবর, দেখে তারপরে আমরা গ্রিপ করাবো। ধরেন সাপোর্ট দিয়ে দেখেন ঠিক মতো আছে কিনা, সেন্টার বরাবর রাখেন, নিচে নিচে এবং আরেকটু সেন্টার হয়েছে। তাইলে আমরা টপ জো দিলাম F2। হ্যাঁ, নিচে দেয়, এখন উপরের অংশ ছেড়ে দেন, ছাড়েন, আমি আরেকটু দেখাই। আমরা যখন উপরেরটা গ্রিপ হয়ে যাবে, নিচে এইভাবে সাপোর্ট দিয়ে ধরবো, তাইলে আমার ইউনিফর্ম ভাবে স্যাম্পলটা টেনশনে থাকবে। আর আমি যদি এই একদিক থেকে টান দিই, তাহলে দেখা গেছে যে অংশটা ইয়ান্ত্রিক টান থেকে ওই অংশটাই স্ট্রেট হইতেছে। দুই পাশ ধরে টানলে আমার ইউনিফর্ম থাকবে। এই যে আটকে দিলাম। আমরা এই আটকানোর সময় এখানে একটা খেয়াল করতে পারবো, আমরা এই অংশটা বলি নাই, এই যে প্রি টেনশন কত নিউটন দেওয়ার কথা ছিল? 0.2 নিউটন পর্যন্ত, এখন আছে কত? 0.35, মানে এই টেনশনে এখানে সে গ্রিপ করা হয়েছে। এখন আমার এই 2 নিউটন যে আমি দেই নাই, সেটা কি করবে? মেশিন এই 2 নিউটন পর্যন্ত স্টেট করে নেবে এই স্যাম্পলের সাপেক্ষে, তার জিএসএম এর ভিত্তিতে করে তারপর থেকে তার কাউন্ট করা শুরু হবে টাইম। যেটা আমরা যে ব্রাস্টিং এর সময় বলছিলাম যে ফেব্রিকটা যখন একটু টেনশন আসবে তারপরে আমরা স্টপওয়াচ কাউন্ট টাইমটা সেম। এখানে আমরা দেখব যে এখানে যেটা আছে সেটার সাপেক্ষে কিন্তু সে টাইম কাউন্ট শুরু হবে না। আমাদের যে জিএসএম এর ভিত্তিতে 2 নিউটন দিছি, 2 নিউটন ওই পর্যন্ত যাবে, ফোর্সটা যাওয়ার পর থেকে টাইম কাউন্ট শুরু হবে স্টেট হওয়ার পরে স্যাম্পলটা। এই যে দিয়ে দিলাম, এই যে দেখেন 2 নিউটন হওয়ার পরে হয়ে গেছে। কত সেকেন্ড সময় লাগছে? 1 সেকেন্ড। আর গ্রাফটা দেখছেন কি অবস্থা? কেন হয়েছে? আমরা যেটা বলছিলাম কত নিউটন, কত এই যে সিআরই কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন কত দেওয়া আছে? 300 মিলিমিটার পার মিনিট। তাহলে এটা সর্বোচ্চ ম্যাটেরিয়ালের সাপোর্টে দেওয়া আছে, এগেইনস্টে দেওয়া আছে। এখন তারা যেটা সাজেস্ট করছে এই মেশিন এই স্যাম্পলের জন্য কত? 15।
এখন 15 না দিয়ে যেহেতু আমরা স্যাম্পল সময় নাই, স্যাম্পল রেডি করতে পারবো না, দেখা গেছে আবার টাইমটা মেনটেন করতে যায় আমার দুই একটা, মানে এই সময়টা এবং গ্রাফটাকে একুরেট করতে যায় দুই একটা স্যাম্পল আমার কী করতে হয়, স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হয়। তো আমরা এই ওভারকাম করার জন্য আমরা 20 দিয়ে দিলাম, ডাইরেক্ট 20 দিয়ে দিলে আমার সেফ থাকে। হ্যাঁ, আমরা এটা যেহেতু আমরা করতেছি সেই সাপেক্ষে, অভিজ্ঞতার সাপেক্ষে আমরা 20 দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 20 দিলে আমার এই যে 20 প্লাস মাইনাস 3 যেটা 17 এবং 23-এর ভিতরে থাকবে মানটা। হ্যাঁ, তা আমরা এই যে এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন তো আমরা ভিডিও হচ্ছে, এখানে আমরা রিপিট দিব। রিপিট দিলে ওই যে ছিঁড়ার জন্য যে ল্যান্ডটা বার ছিল উপরে উঠছিল সেটা মুভমেন্ট করে তার জায়গায় চলে আসছে। এখন আমরা স্যাম্পল দিব। হ্যাঁ, সেকেন্ড দেয় না, বা আরেকজন এই গ্রুপের চেঞ্জ করে না কেউ দিতে চাইলে রাউফ যা আচ্ছা, সে এটা দিয়ে আসুক, এরপরে যায় না সামনে। যা তা এই যা নাইমুটা আগে আমরা প্রথমটা উপরেরটা দিলাম, হ্যাঁ, নিচে দিয়া সাপোর্ট এখন উপরেরটা কিন্তু বাস করে আছে না, আটকায় নেই। তো আমরা এটা খুলে নেই, খুলে হ্যাঁ দেন, এখন নিচে দিয়ে সাপোর্ট দিয়ে ধরেন, ধরলাম, ছেড়ে দেন। তাইলে এখন আমি কিন্তু প্রায় 2 নিউটনের কাছাকাছি এই স্যাম্পলের ফোর্স পড়ে গেছে। ঠিক আছে, তা আমরা এই যে এখন এই যে 2 নিউটন হওয়ার পরে আমরা যে কমাই নিয়ে এলাম 20, এখন আমার এই যে টাইমের সাথে গ্রাফের যে ইয়াটা সেটা ঠিক থাকতেছে। যেমন 13 সেকেন্ড 14 সেকেন্ড হয়েছে, তার সাথে কি গ্রাফটা উঠতেছে। এই যে 20 সেকেন্ড 20 মিলিমিটার পার মিনিটে আমরা দিছি, 20 সেকেন্ড সময়ে ছিঁড়ছে। তাইলে আমরা এই যে আর রিপিট দিব না। এই যে এখন কিন্তু সে সাজেস্ট করছে 20, তা আমি তো 20 কনফার্মেশন দিয়ে দিছি, কারণ ওটা জানি। এখন আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলাম, হ্যাঁ, অ্যাকসেপ্ট করলে নো অবজারভেশন, এখানে অপশন আছে, আমরা রিজেক্ট করব, যদি না হয় রিজেক্ট করব, আর যদি হয় তাইলে নো অবজারভেশন। নো অবজারভেশন মানে আমি ওইটাকে আর অবজার্ভ করব না, অ্যাকসেপ্ট করব। এখন নেক্সট স্যাম্পল দেন। এই যে